বন্ধুরা, অনেক দিন আগেকার কথা। একটি গ্রামে কমলা এবং সাবিত্রী নামের দুই বোন তাদের বাবা মায়ের সঙ্গে থাকতো। তারা যখন ছোট ছিল তখন তাদের মা বাবা মারা যান। তাদের এই দুনিয়ায় একা রেখে চলে যান। তাদের মা বাবা যা কিছু উপার্জন করেছিলেন তা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। আর দুই বোন কমলা এবং সাবিত্রীকে অনাহারে পড়ে থাকতে হয়। গ্রামবাসীরা মাঝে মাঝে তাদের প্রতি করুণা দেখাতো এবং তাদের চাল, আটা এবং ডাল দিত। কখনো কখনো তারা দুই বোন তাদের বাবা মায়ের রেখে যাওয়া জমি চাষ করে নিজেদের পেট ভরাতো। এরপর একদিন ওই গ্রামে এক বিশাল সাধু সন্তের দল এসে পৌঁছায়। তাদের মধ্যে কয়েকজন মহিলা সাধু সন্তও ছিলেন। বড় বোন কমলা যখন তাদের দেখে তখন তার মধ্যে বৈরাগ্যের ভাবনা অনুভূত হয়। সেই সংসারের মোহ, কামনা, বাসনা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সে ভাবে যে ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার চেয়ে ঈশ্বরের আশ্রয় নেওয়া এবং তার প্রার্থনা এবং উপাসনায় জীবন কাটানো অনেক ভালো। এরপর যখন সে তার ছোট বোন সাবিত্রীকে এই কথাটি বলে তখন সে কাঁদতে শুরু করে আর বলে, না বোন, এমন ভাবো না। যদি তুমি চলে যাও তাহলে আমি একা হয়ে যাব। কিন্তু বড় বোন কমলা একটা কথাও শোনেনি এবং ওই রাত্রেই ওই সাধুদের সঙ্গেই গ্রাম ছেড়ে চলে যায়। সকাল হতে এই খবর সম্পূর্ণ গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে ওই কৃষকের মেয়ে তার মা বাবার মৃত্যুর পর তার বোন সাবিত্রীকে একা ছেড়ে চলে গেছে। সমাজের একটি কঠোর সত্য যে যদি কোনো মহিলা, তাতে বৈরাগ্যের জন্যই হোক বা অন্য কোনো কারণে, ঘর ছেড়ে চলে যায় তাহলে তাকে সর্বদা বদনামের সম্মুখীন হতে হয়। একজন মহিলার জন্য ঘর ছেড়ে যাওয়াকে অপমানজনক বলে মনে করা হয়। ছোট বোন সাবিত্রী অনেক বোঝায় যে তার বোনের মনের মধ্যে বৈরাগ্য এসে পড়ে আর সে ঈশ্বরের শরণে আশ্রয় চায়। কিন্তু লোকেরা তার কথাকে বিশ্বাস করেনি। লোকেরা কানাকানি করতে শুরু করে। এমনকি কিছু লোক তো এটাও বলে যে বড় বোনের মতো ছোট বোনটিও যেন গ্রামের বদনাম না করে। এই কথা শুনে গ্রামের কিছু প্রবীণরা এই সিদ্ধান্ত নেয় যে সবার থেকে কিছু কিছু চাঁদা একত্রিত করে এই ছোট বোনের বিবাহ করিয়ে দেওয়া উচিত। এই বিচারটি সমস্ত গ্রামবাসীর পছন্দ হয়। সবাই একটু একটু টাকা সংগ্রহ করে আর একটি ভালো বর খোঁজে এবং সাবিত্রীর ছোট বোনের একটি ভালো পরিবারে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। বিয়ের পর সে তার শ্বশুর বাড়িতে চলে যায়। এটি ছিল একটি সমৃদ্ধ এবং সুখী বাড়ি যেখানে কোনো কিছুরই অভাব ছিল না। তার স্বামীও তাকে খুবই ভালোবাসতেন। ছোট বোনেরও তার গ্রামবাসীদের প্রতি কোনো অভিযোগ ছিল না। সে তো তার গ্রামবাসীদের গভীরভাবে কৃতজ্ঞতা জানায় যে তারা একজন অনাথকে এত ভালো ঘরে বিবাহ দিয়েছে। এরপর একদিন যখন সে কুয়োর মধ্যে জল ভরতে যায়, সে তার বালতিটি কুয়োর মধ্যে নামায়। ঠিক তখনই একজন বৃদ্ধ পথিক তার কাছে এসে বলে, হে কন্যা, দয়া করে আমাকে একটু জল পান করাও। আমি অনেক দূর থেকে তৃষ্ণার্ত অবস্থায় এসেছি। তখন মেয়েটি বলে, কুয়োর কাছে বসুন বাবা, আগে আমার জলের পাত্র ভরতে দিন, তারপর আমি আপনাকে জল দেব। এই বলে সে একটি বালতি বের করে নিজের জলের পাত্র ভরতে শুরু করে। 2 বালতি জল তুলে সে নিজের জলের পাত্র ভরে। তারপর সে কিছুক্ষণ চোখ বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর চোখ খোলার সাথে সাথেই সে তাড়াতাড়ি তার পাত্রটি তার মাথায় রাখে এবং সে দ্রুত তার বাড়ির দিকে চলে যায়। এটা দেখে বৃদ্ধ পথিক অবাক হয়ে বলে, হে কন্যা, দয়া করে আমাকে একটু জল দাও। কখন ধরে আমি বলছি যে আমার খুবই জোরে তৃষ্ণা পেয়েছে। বৃদ্ধের এই কথা শুনে মেয়েটি চলতে চলতে উত্তর দেয়, হে বাবা, আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, আমি সেখানে পাত্র পরিষ্কার করে আপনাকে জল দেব। ওই বেচারা বৃদ্ধ কি আর করে, সে তার পিছনে পিছনে এগিয়ে চলে। মেয়েটি তার বাড়িতে পৌঁছায়। প্রাসাদে পৌঁছে সে পাত্রটি নামায় এবং ভেতর থেকে একটি পাত্র বের করে আনে। ওই পাত্রটি সম্পূর্ণ পরিষ্কার ছিল, তবুও সে ওই পথিকের সামনে ওই পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে আর তার মধ্যে জল ভরে সামনের তুলসী তলার চারিদিকে ঢেলে দেয়। সে এটা খেয়াল রাখে যে তুলসী গাছের গোড়ায় যেন একটুকুও জল না যায়। চারিদিকে জল ঢেলে দেওয়ার পর সে চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলে, হে প্রভু, আপনি ধন্য, আপনি আমার সম্মান রক্ষা করেছেন। এরপর সে ওই পাত্রটিতে জল ভরে ওই পথিককে দিয়ে বলে, এই নিন বাবা, এখন পেট ভরে জল পান করুন। ওই বৃদ্ধ ভ্রমণকারী খুবই অবাক হয়ে ওই পাত্রটি হাতে নিয়ে বলেন যে আমি এই জল তখনই পান করব যখন তুমি আমাকে এই রহস্যের কথা বলবে। যদি তুমি চাইতে তাহলে তুমি আমাকে ওই কুয়োর কাছেই জল পান করাতে পারতে।
কিন্তু তুমি আমাকে তোমার সাথে বাড়িতে নিয়ে এসেছো। বাড়িতে পৌঁছানোর পরও তুমি আমাকে তাৎক্ষণিকভাবে জল দাওনি। প্রথমে তুমি তুলসী গাছের চারিপাশে জল ঢেলেছো, আর তারপর ওই পাত্র দিয়ে আমাকে জল দিয়েছো। যদি তুমি কেবল তুলসী গাছের গোড়ায় জল ঢেলে দিতে তাহলে তা যুক্তিসঙ্গত হতো, কিন্তু তুমি এক ফোঁটা জলও সেখানে দাওনি, এবং তারপর তুমি নিজের সম্মান রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছো। এর রহস্য কি? আগে বলো, তবেই আমি জল পান করব। এটা শুনে সাবিত্রী হেসে বলে, হে বাবা, আপনি এই রহস্য জানতে পারবেন না। যদি আপনি জানতেও পারেন তবুও আপনি তা বিশ্বাস করতে পারবেন না। এটা শুনে ওই বৃদ্ধ পথিকের বিস্ময় আরও বেড়ে গেল। সে হাত জোড় করে মেয়েটিকে বলে, হে কন্যা, দয়া করে আমাকে এই রহস্যটা বলো, নইলে আমি অস্থির হয়ে যাব। মেয়েটি বৃদ্ধকে শান্ত করে বলল, হে বাবা, তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনি দেখেছেন যে আমি তুলসী গাছের চারিপাশে এক পাত্র ভর্তি জল ঢেলে দিয়েছিলাম, কিন্তু এক ফোঁটাও তার শিকড়ে পৌঁছাতে দিইনি। এটা আমি কেন করেছি সেটা এখন আপনাকে বলছি। হে বাবা, আমার একজন বড় বোন আছে, যার নাম হলো কমলা, যে একজন সাধুর জীবন গ্রহণ করেছে। সে এখন একদল সাধু সন্তদের সাথে একটি কুঁড়ে ঘরে থাকে। আজ সকালে ওই সমস্ত সাধু সন্তদের কুঁড়ে ঘরে আগুন লেগে গেছে। আমি যখন ওই কুয়োর কাছে ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার বোনের কুঁড়ে ঘরেও আগুন জ্বলছে। তাই আমি দৌড়ে বাড়ি গিয়ে তুলসী গাছের চারিপাশে জল ঢেলে দিলাম। ওই তুলসী গাছটি হলো আমার বোন কমলার প্রতীক। সেই গাছের চারিপাশে জল ঢেলে আমি দূর থেকে আমার বোনের কুঁড়ে ঘরের আগুন নিভিয়ে দিয়েছিলাম। এই কথা শুনে ওই বৃদ্ধ প্রতীকটি খুবই অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বোন কোথায় আছে, আর তুমি এত দূরে আছো? এত দূর থেকে কেউ কিভাবে কারোর ঘরের আগুন নেভাতে পারে? তখন মেয়েটি বলে, বাবা, যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে সেখানে গিয়ে দেখুন। বাকি সব সাধুদের কুঁড়ে ঘর জ্বলছে, শুধু আমার বোনের কুঁড়ে ঘর নিভে গেছে। এই কথা শুনে ওই বৃদ্ধ প্রতীক তার বোনের ঠিকানা নিয়ে সেখানে রওনা দেয়। বৃদ্ধের ক্ষুধা এবং তৃষ্ণা প্রায় মিটে গিয়েছিল। এরপর বৃদ্ধ প্রতীক যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সমস্ত সাধুদের কুঁড়ে ঘর জ্বলছে এবং সবাই তাদের কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কিন্তু তাদের মাঝখানে একটি কুঁড়ে ঘর ছিল যা সম্পূর্ণরূপে অক্ষত। ওই কুঁড়ে ঘরের চারিপাশে জলের ধারা বইছিল। তিনি কুঁড়ে ঘরের ভেতরে গেলেন এবং অনুভব করলেন যে ওই কুঁড়ে ঘরের ভেতরটি সম্পূর্ণ ঠান্ডা ছিল। আগুনের তাপে তিনি কোনো জ্বালা অনুভব করেননি। তিনি দেখতে পেলেন একটি মেয়ে কুঁড়ে ঘরের ভেতরে চুপচাপ বসে আছে, ধ্যান করছে এবং ঈশ্বরের নাম জপ করছে। বৃদ্ধ প্রতীক তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, সকলের ঘর জ্বলছে, শুধু তোমার কুঁড়ে ঘরটি নিরাপদ। মেয়েটি চোখ খুলল আর ধীরে ধীরে হেসে বলল, এটাই আমার ভক্তি, এটাই আমার সত্যের শক্তি, এটাই আমার অন্তরের সত্য, যার কারণে আমার কুঁড়ে ঘরটি পুড়ে যায়নি আর অন্য সমস্ত সাধুদের কুঁড়ে ঘর পুড়ে গেছে। এটা শুনে ওই বৃদ্ধ তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, এটা তোমার কোনো ভক্তি বা সত্যের কারণে নয়, এটা তো তোমার ছোট বোনের কৃপায় এই অলৌকিক ঘটনা ঘটেছে। একজন সাধু হয়েও তুমি এত সত্য, এত ভক্তি অর্জন করতে পারোনি, কিন্তু তোমার ছোট বোন সাংসারিক জীবনযাপন করেও এত নিষ্ঠার সাথে কাজ করে এবং তার মধ্যে এত সত্য আছে যে সে একটি তুলসী গাছের চারিপাশে জল ঢেলে তোমার ঘরের এত দূর থেকে আগুন নিভিয়ে দিয়েছে। এই কথা শুনে বড় বোনের চেতনা জাগ্রত হয়। সে কেঁদে জিজ্ঞাসা করে, হে বাবা, আমার বোন কেমন আছে? সে কোথায়? আপনি কি জানেন সে কোথায় থাকে? যদি থাকে তাহলে দয়া করে আমাকে একবার তার সাথে দেখা করতে দিন। তাকে কাঁদতে এবং অনুনয় করতে দেখে বৃদ্ধ পথিকের করুণা হলো। সে বলল, কন্যা, তোমার বোন নগরের একজন অত্যন্ত ধনী ব্যবসায়ীর সাথে বিবাহিত। সে সেখানে রানীর মতো থাকে, তার জীবনে কোনো কিছুর অভাব নেই। কিন্তু দেখো, পারিবারিক জীবনযাপন করেও সে এত সত্য অর্জন করেছে যে দূর থেকে বসে সে তোমার কুঁড়ে ঘরের আগুন নিভিয়ে দিয়েছে। তখন বড় বোন বলে, হে বাবা, দূর থেকেই আমাকে একবার দেখান, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। এরপর ওই বৃদ্ধ প্রতীক তাকে নিজের সঙ্গে নিয়ে তার ওই ছোট বোনের ঘরের উদ্দেশ্যে এগিয়ে চলে। তিনি ওই প্রাসাদের দরজায় দাঁড়িয়ে বলেন, এই নাও, এটা তোমার ছোট বোনের বাড়ি, আমি তোমাকে তার বাড়িতে নিয়ে এসেছি, এখন তুমি নিজের বোনের সঙ্গে দেখা করো, আমি আসছি। এই বলে ওই পথিক সেখান থেকে চলে যায়। এদিকে বড় বোন একটু দ্বিধাগ্রস্ত হয়ে দরজায় ধাক্কা দেয়।
ছোট বোন দরজা খোলার সাথে সাথেই তার বড় বোনকে দেখে তার চোখে জল এসে যায়। বড় বোন বাড়ির ভেতরে পা রাখার চেষ্টা করতেই ছোট বোন হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। সে বলে, বোন, ওইখানেই থাকো, ঘরের ভেতরে পা দিও না। এই দুনিয়ার চোখে তুমি একজন বদনামী মহিলা যে তার বোনকে ফেলে পালিয়ে এসেছে, তাই আমার বাড়িতে পা রেখো না। তুমি যদি ভেতরে ঢোকো তাহলে গ্রামবাসীরা আমার পরিবারের দিকে আঙুল তুলবে, তাই তোমার বাইরে থাকা উচিত। তুমি আমার নিজের বোন, আমি তোমার খাবার এবং থাকার ব্যবস্থা করব, কিন্তু তোমাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। নিজের বোনের মুখ থেকে এমন কঠোর কথা শুনে বড় বোনের চোখে জল এসে গেল। সে তো খুশি হয়ে এসেছিল। সে ভেবেছিল যে আমার ছোট বোন আমাকে দেখে আমার খুবই আদর যত্ন করবে, বাড়িতে স্বাগত জানাবে, কিন্তু এখানে তো সমস্ত কিছু উল্টো হচ্ছিল। ছোট বোন তার বড় বোনের জন্য জলখাবারের ব্যবস্থা করে, রাতের খাবারের ব্যবস্থা করে এবং প্রসাদের বাইরে একটি পাকা ঘরে থাকার জন্য যথাযথ ব্যবস্থা করে। পরের দিন সকাল হতেই ছোট বোন তার বড় বোনের সাথে দেখা করতে তার ঘরে যায়। দুই বোন অনেক বছর পর একে অপরকে জড়িয়ে ধরে। একে অপরকে দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। এরপর তারা একে অপরের চোখে জল মুছে দেয় এবং একে অপরকে সান্ত্বনা দেয়। এরপর তারা বসে গল্প করে। বড় বোন ছোট বোনকে বলে, বোন, তোর তো ভাগ্য বদলে গেছে। গ্রামবাসীরা তোকে এত ভালো পরিবারে বিয়ে দিয়েছে যে তোর কোনো কিছুরই অভাব নেই, আর আমি একজন সন্ন্যাসী হিসাবে এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার মন শান্তিতে ভরে গেছে। তখন ছোট বোন উত্তর দেয় যে, বোন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া এবং সন্ন্যাস গ্রহণ করা সমাধান নয়, আমাদের সামনে আসা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই কথা শুনে বড় বোন তার ছোট বোনের হাতে হাত ধরে অনুনয় করতে লাগলো যে, বোন, তুমি এই বাড়িতে খুবই সুখী, দয়া করে আমারও কারোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, আমিও পারিবারিক জীবনযাপন করতে চাই। তখন ছোট বোন উত্তর দিল, ঠিক আছে বোন, দেরি হয়ে যাচ্ছে, আমি এখন ঘরে যাব। আগামীকাল আবার তোমার সাথে দেখা করতে আসব এবং তোমার বিয়ের কথা নিয়ে আলোচনা করব। এরপর ছোট বোন বাড়ি চলে যায়। পরের দিন খুবই ভোরে সে তার বোনের কাছে ফিরে আসে। সে তার হাতে একটি মালা ধরেছিল। সে এটি একটি থালায় রাখে এবং একটি রেশমি কাপড় দিয়ে ঢেকে রাখে। এরপর সে তার বোনকে স্নান করিয়ে তাকে সাজিয়ে দেয়। বিবাহের পোশাক পরে বড় বোন আয়নায় যখন নিজেকে দেখে তখন সে খুবই লজ্জা পায়। সে তার বোনকে জিজ্ঞাসা করে, বোন, এখন আমার কি করা উচিত? এরপর ছোট বোন তাকে নগরের বাইরে নিয়ে যায় আর বলে, এই নগরের 4টি দরজা আছে, তুমি নিজের ইচ্ছায় একটি দরজা বেছে নাও এবং সেই দরজা দিয়ে নগরে চলে যাও। রাস্তায় প্রথম যার সাথে দেখা হবে তার গলায় এই মালা পরিয়ে দাও, সেই হবে তোমার স্বামী। বোনের কথা শুনে বড় বোন মালা নিয়ে একটি দরজা বেছে নিয়ে ভেতরে প্রবেশ করে। সে কিছু দূর যেতেই রাস্তায় একজন কুষ্ঠ রোগীকে বসে থাকতে দেখে। তাকে দেখে তার হৃদয় ভেঙে যায়। সে ভাবে, ওহ, আমার কি দুর্ভাগ্য, আমার ছোট বোন বলেছিল যে আমার সাথে যার প্রথম দেখা হবে তার গলাতেই মালা পরিয়ে দেবে, কিন্তু ইনি তো একটা রোগী। আমি কি এই ব্যক্তির গলায় মালা পরিয়ে দেব? আমি কি এই ব্যক্তির সাথে এত দুঃখী জীবন কাটাতে পারবো? সে সেখান থেকে ফিরে যেতেই চাইছিল। ঠিক তখনই তার ভেতরে একটা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো যে সত্য এবং নিজের বচন পালন করাই হলো সবচেয়ে বড় ধর্ম। যদি তুমি তোমার কথা না রাখো তাহলে তুমি জীবনে কখনোই সুখ পাবে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখ বন্ধ করলো এবং সাহস সঞ্চয় করলো। এরপর সে ধীরে ধীরে ওই কুষ্ঠ রোগীর কাছে গেল এবং তার গলায় মালা পরিয়ে দিল। মালা পরানোর সাথে সাথেই পুরো শহর ধ্বনিত হয়ে উঠল। আকাশ থেকে ফুল বর্ষিত হলো এবং ঘণ্টার ধ্বনি বেজে উঠল। মুহূর্তের মধ্যে ওই কুষ্ঠ রোগী এক ঐশ্বরিক রূপ ধারণ করে দেবতার মতো দাঁড়িয়ে গেল। তার তেজ পুরো নগরকে আলোকিত করে তুলল। ওই দেবতা হেসে বলল, তুমি তোমার কথা রেখেছ, তুমি দয়া, ভালোবাসা এবং সত্যকে বেছে নিয়েছ, তাই আজ তুমি আমাকে তোমার স্বামী হিসাবে গ্রহণ করেছ। তোমার ছোট বোনের ভক্তি এবং তোমার সত্যবাদিতার কারণেই এই সমস্ত কিছু সম্ভব হয়েছে। এখন তুমি আমার স্ত্রী হবে এবং সর্বদা আমার সঙ্গেই থাকবে। সমস্ত নগরবাসীরা এটা দেখে হতবাক হয়ে গেল। ছোট বোনও ঘটনাস্থলে ছুটে এলো। এই সমস্ত কিছু দেখে তার চোখে জল এসে গেল। সে ওই দেবতার কাছে প্রণাম করে তার বোন কমলাকে জড়িয়ে ধরল। এখন বড় বোন বলল, ছোট বোন,
আজ আমি বুঝতে পারছি পারিবারিক জীবনযাপনের সময়ও সত্যিকারের ভক্তি ও সত্য অনুসরণ করা কতটা মহান। তুমি আমাকে এই পথ দেখিয়েছ। তোমার কারণেই আমি এমন একজন স্বামী পেয়েছি যিনি একজন দেবতার স্বরূপ। এরপর ওই দেবতা দুই বোনকেই আশীর্বাদ করে বললেন, তোমরা দুজনেই সর্বদা ধার্মিকতা এবং ভক্তির উদাহরণ হও। এই দুনিয়াকে শেখাও যে সত্য এবং ভক্তির মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যেতে পারে। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের 4টি জিনিস শেখায়। প্রথমত, সমস্যা থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, সাহসের সাথে তাদের মুখোমুখি হওয়ার মধ্যে প্রকৃত সাহস নিহিত আছে। দ্বিতীয়ত, সত্যের শক্তি অপরিসীম, ঈশ্বর তাকে রক্ষা করেন যারা তাদের কথায় অটল থাকে। তৃতীয়ত, ভক্তি কেবল ত্যাগের মাধ্যমেই নয়, পারিবারিক জীবনেও সম্ভব। সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাস যে কোনো জায়গায় দেবত্ব আনতে পারে। এবং চতুর্থত, দয়া এবং ত্যাগের মাধ্যমেই অলৌকিক ঘটনা ঘটে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনি এই কাহিনীটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।